এই জানালাটা তোমরা ভালো করে দেখে নাও। এই জানালাটা তোমরা এতদিন যা অবস্থা দেখেছিলে আমি জানি অনেকেই ভালো করে ভিডিওটা ফলো করলে তোমাদের দেখে একবারে ঘেন্না লাগতো যে আমি এই অবস্থায় রান্না করি। কিন্তু একদমই না, তোমাদের জানালার আসলটা দেখিয়ে দিচ্ছি। দেখছো? একদম গ্যাসের পাশে জানালাটা তো, ওইজন্য তোমাদের চিকচিকিটা দেখালাম। চিকচিকিটার অবস্থাও অত খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু জানালাটা আমার কত সুন্দর রং করা তোমরা দেখতেই পেলে। আজকে চিকচিকিটা পাল্টাবো, সেই জন্য জানালাটাকে পরিষ্কার করে পুঁছেছি। সার্ফ দিয়ে প্রথম পুঁছেছি, তারপর কেরোসিন দিয়ে পুঁছলাম। আর এতক্ষণ পুঁছেছি না, ০.৫ ঘন্টার ওপর। হাতটা কি ব্যথার যন্ত্রণা হচ্ছে জানো তো। এটা এখন প্রত্যেক মানুষেরই স্বাভাবিক রোগ হয়ে গেছে। এটা নিয়ে তার বেশিক্ষণ ধরে থাকলে চলবে না। তাই একটুখানি মাইন্ডটা ফ্রি করে নেবো বলে চলে এলাম একটু চা করতে। ০.৫ ঘন্টা একটু রেস্ট নেবো, তাহলে হাতটা কমে যাবে। আর তারপরে এইখানের এই জানালাটা উঠে বসে যে ওই ফিটিংটা করা, এতটা ওই জায়গাটা অড, তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব রোগা, মানে পিটপিটে মানুষ বলে ওখানটা উঠে ওখানটা ফিটিং করতে পারি। সেই জন্য আরকি। ওখানটা বসবো, বসে তবে মানে চেটাবো। ওই যখন চেটাবো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একদম কিন্তু আমি ফাঁকা রেস্টও নিইনি। দেখতে পাচ্ছ? আমার ঘুম থেকে ওঠার পর না এই হাত আর পা সারাদিন যতক্ষণ না ঘুমাতে যাই ততক্ষণ রেস্ট পায় না। সেই কথাগুলো তো আর তোমাদের সাথে অত বলি না। শুধু এক কথায় এই ব্যথা করছে এটা হয়ে গেল। মানুষের তো এমনি আর বসে, বসে ব্যথা করে না, তাই না? আমার মানে ঘুম থেকে ওঠার পর এই হাত আর পা সেই মেশিনের থেকেও মনে হয় বেশি চলে। তারপর চলো এগুলো সব গুছিয়ে নিয়ে একটুখানি পকোড়া করব। কারণ পকোড়া করে একটু মুড়ি খাবো। পেট ভর্তি হয়ে থাকলে দেখবে কাজের এনার্জিটা ভালো লাগবে। আর এই জায়গাটায় উঠে বসবো, আমার একটুখানি ভয়, ভয় লাগছে। আমার মেয়ে বলছে, "মা পড়ে যাবে না তো?" আমি বলছি, "না, তুই পিছন দিকে দাঁড়াবি। যদি বাই চান্স এখন পড়ে যাই ধরবি।" তারপর দেখো এই শিশেটা তোমাদের দেখাচ্ছি। দেখছো কত অল্প তেল পড়ে? এতে না তেল একদমই নষ্ট হয় না। এটা হচ্ছে নারকোল তেলের শিশে। অনেক আগে না আমার নারকোল তেলের শিশে, এটা দেখতে পাচ্ছ। এক ফোঁটা ওতে তেল না বেশি পড়ে যাবার ভয় থাকে না। কোথাও মানে প্যাচ প্যাচ করে না, গায়েতে কিচ্ছু হয় না। কেনা বোতলের থেকে অনেক ভালো ওতে তেলটা আমি ব্যবহার করতে পারি, আর রাখাও যায় খুব ভালো। ওই শিশেগুলো না এখন আর পাওয়া যাচ্ছে না জানো। একটু অন্যরকম হয়ে গেছে, হেলে, হেলে পড়ে যাচ্ছে। সেইজন্য ওই শিশেটা আমি ভেবেছি অনলাইনে নাহলে দোকানে ভালো করে এখন খুঁজবো এরকম। এখন আমার ২-৩ টে শিশে লাগবে। কেনা বোতলের তেল রেখেও আমি দেখেছি পড়ে যায়। কিন্তু এই শিশেতে তোমরা একবার ব্যবহার করে দেখবে, খুব সুন্দর মানে থাকে তেলগুলো। আর তারপরে দেখো এইদিকে হচ্ছে পকোড়া। ততক্ষণে এখানে আমি চিকচিকি গুলো একটু সাজিয়ে নিতে চলে এলাম যাতে দেরি না হয়।